শেষ দিনে জমে উঠেছে পশুর হাটগুলো, আর সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনার কাছে জানতে চাই যে একেবারে শেষ সময় দেখা যায় অনেক যারা বিক্রেতারা গরু নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে, তারা আজকের দিনটাকেই চিন্তা করেন যে আজকেই বিক্রি করে তারা চলে যাবেন। তো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে আসলে কেমন ক্রেতা দেখতে পাচ্ছেন এবং বিক্রেতাদেরই সবশেষ মতামত কি? অনেক আসলে রাত পোহালেই তো কোরবানির ঈদ। তবে আমরা যেটি দেখেছি যে আজকে সকালে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর কমলাপুর হাটে, এবং এই হাটে কিন্তু সকালে দেখলাম যে কিছুটা গরুর কোরবানির পশুর সংখ্যা কিছুটা কম। তবে এখন কিন্তু আমরা দেখছি যে ট্রাকে আসলে গরু নামছে, এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে যে হাটে কিন্তু পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে, এবং এখানকার যারা বিক্রেতা আছেন তারা বলছিলেন যে অনেক হাট থেকে কিংবা ঢাকার বাইরে থেকে কিন্তু এখনও কোরবানির পশুগুলো বিভিন্ন হাটে আসছে। এবং কমলাপুর হাটে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ক্রেতা আছেন, অনেকেই আছে শেষ মুহূর্তে কোরবানির পশুটি কিনতে চাচ্ছেন, কারণ আসলে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে কিংবা রাজধানীতে কোরবানির পশু রাখার যে একটি বিড়ম্বনা, সেটির কারণে কিন্তু অনেকেই কোরবানির পশুটি, তার পছন্দের পশুটি তারা কিনতে চাচ্ছেন হচ্ছে ঠিক শেষ মুহূর্তে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আমরা যেটি দেখলাম যে আসলে এবছর আমরা যেটি দেখেছি কিংবা আজকেও আমরা যেটি দেখলাম যে তুলনামূলকভাবে বড় গরুগুলোর দাম কিছুটা কম বলছে ক্রেতারা। বিক্রেতারাও বলছে যে আসলে বড় গরুগুলোতে দাম কিছুটা কম, তবে প্রতিবারের মতো আসলে মাঝারি ও ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি। এবং এই রাজধানীর কমলাপুর হাটে আমরা যেটি দেখেছি যে হাট ব্যবস্থাপনা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছে, এবং আমরা দেখলাম যে আসলে এই হাটের বিভিন্ন জায়গায় আসলে ভেটেরিনারি টিম সহ অন্যান্য যেই ব্যবস্থাগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে ব্যবস্থা, সেগুলো কিন্তু সবগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কোরবানির হাট আসলে আমরা এবার দেখলাম যে আসলে অনেক অ্যাগ্রোগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কোরবানির পশু বিক্রি হয়েছে, যার কারণে হাটেও কিছুটা চাপ কমেছে এমন কিন্তু বিক্রেতারা বলছেন। এবং এই হাট তারা বলছেন যে আজকে বিকেল পর্যন্ত হাটে গরু আসতে থাকবে, হয়তোবা ক্রেতা যারা রয়েছেন তারাও তাদের পছন্দের যে কোরবানির পশু আছে সেটি আসলে হয়তোবা ক্রয় করতে পারবে। অনেকেই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর গরুর হাট থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সিওল আহমেদ। এবার জানবো ঢাকার বাইরের খবর। কোরবানির হাটের খবর জানাতে বরগুনার চালিয়াতলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই শেষ দিনের হাটে পশুর দামে কোনো প্রভাব পড়েছে কিনা, আর বেচাকেনা কেমন চলছে এখন পর্যন্ত, শেষ খবর কি আছে আপনার কাছে? যে অনেক ত্যাগের মহিমায় মহিমান্বিত যে কোরবানি, সেই কোরবানির সৌন্দর্যের জন্য আগে ভাগেই এসব হাটে ফুটে উঠেছে। কেননা আমরা দেখেছি যে একজন বিক্রেতা দীর্ঘদিন ধরে লালন পালন করা তার গবাদি পশুটিকে যখন এই হাটে নিয়ে আসেন এবং বেচা কেনা করেন, ক্রেতার হাতে যখন তুলে দিচ্ছেন তখন কিন্তু তার চোখে জল ছল করছে। এবং এই যে ভালোবাসার যে ত্যাগ, এটি কিন্তু এর মূল্য কিন্তু আর্থিক মূল্যে পরিমাপযোগ্য নয়, এবং এটি কিন্তু অপূর্ণই থেকে যাচ্ছে। তো আমরা সকাল থেকে দেখেছি যে বরগুনার যে আমি যে হাটটি রয়েছি চালিতাতলি হাটে, এখানে কিন্তু এটি গ্রাম্য হাট এবং প্রমত্তা পায়রার তীরে গড়ে ওঠা একটি হাটে। এবং এই হাটে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেমন আসছেন, দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন। এখানে তাদের যে পছন্দের প্রথম তালিকায় কিন্তু রয়েছে যে দেশীয় প্রজাতির নানা ধরনের গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া এখানে বিক্রি করা হচ্ছে। তো এখানকার ক্রেতারা বলছেন যে দাম ক্রয় সীমার মধ্যে থাকায় তারা কিন্তু বেশ স্বস্তিতে এখানে থেকে পশু কিনতে পারছেন। এবং এখানে যে পশুগুলো উঠছে তা দেখা যাচ্ছে যে 60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে যে গরু, সেই গরু কিন্তু বেশি চলছে, এবং 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা দরের গরু এখানে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ছাগলের দাম কিছুটা বেশি বলে এখানে ক্রেতারা বলছেন যে ছাগল পাওয়া যাচ্ছে 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, এবং ভেড়া পাওয়া যাচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে। তো সার্বিক নিরাপত্তার বিষয় সেটি কিন্তু এই হাটে এখন পর্যন্ত আমরা প্রশাসনের উপস্থিতি দেখিনি। তবে সুশৃঙ্খল ভাবে এখানে যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বেচাকেনা করছেন। এবং ঈদের আগের দিনে এখানে যেমন হাট বসেছে, এর পরবর্তীতে প্রমত্তা পায়রার উপরে ঠিক দুপুরের পর থেকে বগি হাট বসবে, এবং বরগুনা সদরে বিকেলে বেচাকেনা হবে বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে গরু বেচাকেনার সবশেষ তথ্য। ধানমন্ডি থেকে মাত্র